হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করব ফাইন্ডিং ডরি মুভিটিকে। আগের পার্টে এক্সপ্লেন করেছিলাম ফাইন্ডিং নিমো, আর এই পার্টে এক্সপ্লেন করব ফাইন্ডিং ডরি মুভিটি। আসলে ডরি ছোটবেলায় হারিয়ে গেছিল এবং সে তার বাবা মাকে কীভাবে খুঁজে বার করলো সেটা নিয়ে এই স্টোরিটা। তো চলো বেশি দেরি না করে মুভিটি শুরু করা যাক। কিন্তু এটা বলে রাখা ভালো যে এই আমেরিকান অ্যানিমেটেড মুভিটি আসতে কিন্তু 13 বছর লাগিয়ে দিয়েছে। এই মুভিটা 2003 সালে রিলিজ পায় এবং ভীষণ পরিমাণে হিট হয়। দর্শকরা এই মুভিটি অনেক বেশি পছন্দ করেন, ছোট থেকে বড়রা সবাই এই মুভিটি প্রায় দেখে থাকবেন। কিন্তু আমি এটা অনেক দিন আগে দেখেছিলাম, তাই আবারও ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো বেশি দেরি না করে এই মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো মুভিটির প্রথমেই আমরা দেখতে পাই ছোট্ট ডরিকে, যে কিনা তার বাবা মার সাথে আছে, আর যাদের নাম হচ্ছে জিনি এবং চার্লি। তারা তাদের বাচ্চাকে নিয়ে অনেক বেশি চিন্তিত, কারণ তার ভুলে যাওয়া স্বভাব নিয়ে। কারণ সে সবকিছুই ভুলে যায়, তাই তার বাবা মা তাকে অনেকভাবে শেখানোর চেষ্টা করে সে যদি কোনোদিনও নিজের ঘর থেকে হারিয়ে যায় সে কিভাবে আবারও ফিরে আসবে। এরামি করতে করতে একদিন ডরি হারিয়ে যায়, আর ডরি হারিয়ে যাওয়ার পর সব মাছেদেরকে জিজ্ঞাসা করতে থাকে আমার বাড়ি কোথায়, আমার বাবা মা কোথায়, এবং কোনো মাছেরাই তাকে যেহেতু চেনে না তারা কিছুই বলতে পারছিল না। আর এরকম ভাবেই ডরি নিজের ছোটবেলা থেকে বড়বেলা অবধি তার বাবা মাকে খুঁজতে খুঁজতে কাটিয়ে দেয়। আর তার বাবা মাকে সে এখনো অবধি খুঁজে যাচ্ছিল, কিন্তু সেই কথাটা ভুলে গেছিল। হঠাৎ একদিন তার মনে পড়ে যায় একটা জিনিস দেখে। আসলে তার বাবা মা তাকে ছোটবেলা থেকেই শেখাতো রাস্তা ভুলে গেলে কিভাবে রাস্তা চিনে চিনে আসতে হবে। সে যখন মার্লিন এবং নিমোর সাথে নিমোকে স্কুলে ছাড়তে যাচ্ছিল এবং তার তখন হঠাৎ করেই কি মনে হয় সে একটু স্রোতের দিকে যায়, মানে যেখানে তার স্কুল ছিল, মানে নিমোর যেখানে স্কুল ছিল তার আশেপাশেই কিছু ঘাস ছিল, আর ওখান থেকেই গভীর সমুদ্র দেখা যেত, মানে যাওয়া যেত। এবং সে সেই পাশটায় যাওয়াতে তার হঠাৎ করে একটা সিন মনে পড়ে যায়। হঠাৎ করে ডরি কি একটা মনে হয়, আর সে হঠাৎ করে বলে ওঠে আমাকে আমার বাবা মাকে খুঁজতে হবে, আমি কি করছি। আর তখন সে সেখানে একটা ছোট শামুকের বাচ্চা দেখেছিল, তাই তার বাবা মার কথা মনে পড়ে যায়। আসলে তার বাবা মা তাকে ছোটবেলা থেকেই শেখাতো হারিয়ে গেলে কিভাবে বাড়ি ফিরে আসতে হবে, তাই তার বাবা মা সব জায়গায় শামুক রেখে রেখে আসতো যাতে তার বাচ্চা ডরি হারিয়ে গেলেও যাতে বাড়ি ফিরে আসতে পারে। এবং ডরি সব মনে পড়ে যাওয়াতে সে মার্লিনকে বলে আমি আমার বাবা মাকে খুঁজতে যেতে চাই, আমি আমার বাবা মাকে খোঁজার জন্য এসেছিলাম। কিন্তু মার্লিন তখন বলে এটা সম্ভব নয়, এত বড় হয়ে গেছো তুমি, আর এতগুলো বছর কেটে গেছে, এখন এগুলো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ডরি তো কোনো কথা শুনবেই না, ও তো নাছোড়বান্দা, ও তো খুঁজতে যাবেই। এবং নিমো তখন বলে যে হ্যাঁ বাবা আমরা খুঁজতে যেতেই পারি। এবং তখন মার্লিন জানায় যে না সেটা সম্ভব না। কিন্তু ডরি বলে যে তুমি যদি তোমার ছেলেকে খোঁজার জন্য সিডনিতে যেতে পারো, আমি কেন আমার বাবা মাকে খোঁজার জন্য ক্যালিফোর্নিয়া যেতে পারবো না। এবং তখন এই কথার পর মার্লিন রাজি হতে বাধ্য হয়ে যায় এবং আমরা দেখতে পাই তারা তিনজন মিলে রওনা দেয় ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে। আর সেখানে তাদের সাথে দেখা হয় সেই কচ্ছপগুলো, আর সেই কচ্ছপগুলো তাদেরকে কিছুটা পথ এগিয়ে দেওয়ার পর তারা একটু এগিয়ে যায় একটা অন্ধকার মতন জায়গাতে, এবং সেখানে মনে হয় ডরির যে সে সেখানেই ছোটবেলায় থাকতো। এবং সে সেখানে গিয়ে চিল্লাতে শুরু করে দেয় এবং তার বাবা মার নাম ধরে ধরে তাকে ডাকতে থাকে। আর তারপর ওখানে একটা অক্টোপাস চলে আসে, 8 হাতের অক্টোপাসটা তাদের ওপর হামলা করে দেয় তাদেরকে খাবে বলে। এবং এইসবের সিচুয়েশন থেকে তারা তিনজনে যা হোক করে বাঁচার পর মার্লিন তাকে বলে দেখো তোমার জন্য এগুলো হলো। আর আসলে এই সব কিছুর মধ্যে নিমোর একটু চোট লেগে গেছিল, তাই মার্লিন তো ভীষণ ক্ষিপ্ত হয়ে ডরিকে অনেক বকাবকি করে দেয়, বলে যে তোমার জন্য আমার ছেলের এই অবস্থা, তুমি আমাদের জীবনে না এলেই পারতে, তোমার জন্য এত কিছু হয়ে গেছে। এবং এই সব করে বকাবকি করাতে ডরি তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমি ওর জন্য ডাক্তার নিয়ে আসছি। এবং এটা বলে ডরি চলে যায়। কিন্তু ডরি যে চলে গেছে ডাক্তার খুঁজতে তার কিছুক্ষণ পর সে সেটাও ভুলে যায় এবং তারপর সে নিজেও ওখান থেকে হারিয়ে যায়। আর মার্লিন এবং নিমো তার পেছন পেছন তাকে খুঁজতে আসায় দেখতে পায় যে একটা বোট তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, মানে অনেকগুলো মাছেদের তুলে নিয়ে যাচ্ছে, তার মধ্যে ছিল ডরিও। ডরিকে তারা তুলে নিয়ে চলে যায়। মার্লিন এবং নিমো কিছু বুঝতে পারে না যে তারা কি করবে। ডরিকে তারা একটা ক্লিনিকে তুলে নিয়ে গেছিল, যেখানে আসলে সব মাছেদের ট্রিটমেন্ট হতো, যেই মাছেদের প্রবলেম ছিল তাদেরকে একটা ট্যাগও দেওয়া হতো। আর সেখানে চলে আসে একটা অক্টোপাস, যে কিনা তার সাথে ডিল করছিল। ডরিকে সে বলছিল যে তোমার হাতের ওই ট্যাগটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে এখান থেকেই রিলিজ করে দেবো। এবং ডরির সাথে ডিল করার চেষ্টা করছিল,
কারণ ওই অক্টোপাসটা আসলে চিড়িয়াখানায় থাকতে চাইতো, সে কোনোদিনই সমুদ্রে যেতে চাইতো না। কিন্তু তার বয়স হয়ে যাওয়াতে তাকে আর চিড়িয়াখানায় রাখা হবে না, তাকে সমুদ্রে পাঠিয়ে দেওয়া হবে। আর সেই দুঃখে সে ট্যাগ জোগাড় করার চেষ্টা করছে, আর সে ডরিকে এটাই বলে। কিন্তু ডরির যেহেতু ভুলে যাওয়ার প্রবলেম আছে, সে তৎক্ষণাৎই সব কথা ভুলে যাচ্ছিল। তারপর ডরি সে অক্টোপাসটার সাথে ডিল করে, তাকে বলে তুমি আমাকে আমার বাবা মার কাছে পৌঁছে দাও, তাহলে এই ট্যাগটা আমি তোমাকে দিয়ে দেবো, তখন তুমি সমুদ্রে চলে যেতে পারবে। আর অক্টোপাসটা এই কথাটাতে প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু তারপর সে ট্যাগের বিনিময়ে সে রাজি হয়ে যায় এবং ডরিকে নিয়ে চলে যায় ও জায়গার ম্যাপ দেখাতে। এবং ডরিকে একটা ছোট কন্টেনারের জগের কেটলির মধ্যে নিয়ে যাচ্ছিল। আর সেখানে যখন সে ম্যাপ দেখাতে নিয়ে যায়, সেখানে চলে আসে ওখানকার একটা স্টাফ, আর ডরি ভুল করে একটা বালতির মধ্যে পড়ে যায়, যেটা কিনা যাচ্ছিল হচ্ছে একটা ওয়েল বা একটা তিমির খাঁচার মধ্যে। এবং মহিলাটি ওই বালতিটা সমেত জলটা ফেলে দেয় ওই তিমিটার খাঁচায়, এবং ডরি ওই তিমিটার খাঁচায় পড়ে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই মার্লিন এবং নিমো অনেক বেশি আপসেট, কারণ তাদের জন্য ডরি আজকে হারিয়ে গেছে। এবং মার্লিন দুটি প্রাণীকে জিজ্ঞাসা করে তারা কি ডরিকে কোনোভাবে দেখেছে, এবং তারা কিছু প্রথমে বলতে না পারলেও তারপর তারা বলে এখানে যারা আসে তারা এই ক্লিনিকে চলে যায়, যাদের কোনো প্রবলেম থাকে তারা এই ক্লিনিকেই চলে যায়, তাদেরকে ক্লিনিকে নিয়ে গিয়ে ঠিক করা হয়। এবং এটা জানার পর মার্লিন এবং নিমো সেখান থেকে রওনা দিয়ে দেয়। আর এইদিকে আমরা দেখতে পাই তিমির খাঁচায় আসার পর ডরি যেহেতু তিমির ভাষায় কথা বলতে পারত, তাই সে তিমিটার সাথে কথা বলে। তিমিটার নাম ছিল ডেস্টিনি এবং সে ছিল ডরির ছোটবেলাকার বান্ধবী। ডরি ছোটবেলায় তার সাথে কথা বলতো এবং তার সবকিছুই মনে পড়ে কিছুটা। এবং সেই সময় চলে আসে সেখানে সেই অক্টোপাসটা এবং এসে বলে যে আমি তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছি, এবার তুমি তোমার বাড়ি চলে যাও, এই ম্যানহোলের ভেতর দিয়ে গেলেই তুমি তোমার বাড়ি খুঁজে পেয়ে যাবে, আর আমাকে ওই ট্যাগটা দিয়ে দাও। ডরি তখন বলে না, তুমি তো আমাকে বলেছিলে আমার বাড়ি পৌঁছে দিয়ে এই ট্যাগটা নেবে, আর এখানেই তুমি আমাকে ছেড়ে দিচ্ছ। এবং সেই সময় অক্টোপাসটা বলে যে তুমি আমার ট্যাগটা দাও, আমি চলে যাই। আর ডরির তখন মনে পড়ে যায় তার বাবা মার কথা। আর এইদিকে আমরা দেখি যে মার্লিন এবং নিমো অনেক স্ট্রাগল করছে তাদেরকে খোঁজার জন্য। তারা যখন ওই প্রাণী দুটির কাছ থেকে সাহায্য চায়, ওই প্রাণী দুটি একটা পাখিকে ডেকে দেয় যে কিনা খুবই অদ্ভুত ছিল। তারা দুজন মার্লিন এবং নিমোকে একটা বালতি করে নিয়ে চলে যায় ক্লিনিকের ভেতরে নিয়ে যাবে বলে। আর এইদিকে আমরা দেখতে পাই অক্টোপাসটি ডরিকে নিয়ে চারিদিকে ঘোরাচ্ছে, দেখাচ্ছে যে তার বাবা মা কোথায় থাকে সে যাতে চিনতে পারে জায়গা, আর ম্যাপ দেখে দেখে যাওয়ার জন্য। ডরিকে সে বলে দিয়েছে ম্যাপ তুমি দেখো আর আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আর ইতিমধ্যেই যেই পাখিটা মার্লিন এবং নিমোকে নিয়ে আসছিল, সে খাবার দেখে মার্লিন এবং নিমোকে গাছে ফেলে দিয়েই সে খাবার খাওয়া শুরু করে দিয়েছে। এবং তখন নিমো বলে যে এখানে যদি ডরি থাকতো সে কি করতো, আমাদের সেটা ভাবা উচিত। আর সেরমভাবেই তারা ওইভাবেই টেকনিক নিয়ে ডরির মতন করেই চলাফেরা করার চেষ্টা করছিল এবং তারা লাফ দিয়ে চলে গেছিল একটা অ্যাকোরিয়ামে। তারপর ডরিকে আমরা দেখতে পাই ডরি এদিক ওদিক করতে করতে বাচ্চাদের কিড সেকশনের একটা জায়গায় পড়ে যায়, যেখানে গিয়ে তার উপর খুবই বাজেভাবে হামলা হয়, বাচ্চারা যেভাবে বাচ্চাদের বিরক্ত করে আর কি। তারপর আমরা দেখতে পাই যে সেখান থেকে সে খুবই কষ্টের সহ বাঁচতে বাঁচতে বার হয়। আর যেহেতু অক্টোপাসটা তার সঙ্গেই সেখানে ছিল, সে হঠাৎ করে একটা কালো রঙের কি বার করে দেয় আর পুরো জায়গাটা কালো হয়ে যায়, তাই তারা ওখান থেকে পালাতে সক্ষম হয়। তারপর আমরা দেখি নিমো এবং মার্লিন ভীষণ বেশি চিন্তিত হয়ে যায়। তারা ভাবে যে তারা হয়তো এই অ্যাকোরিয়াম থেকে কোনোদিনও বার হতে পারবে না। তখন নিমো তার বাবাকে বলে যে এখানে যদি আমাদের জায়গায় ডরি থাকতো সে কি করতো, সে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতো, যা হোক করে আমরা এখান থেকে ঝাঁপ দিয়ে দিয়ে পালাতে পারি। তখন মার্লিন বলে হ্যাঁ, এটা ছাড়া কোনো উপায়ও নেই। এবং মার্লিনও সেই পাগলার মতে রাজি হয়ে যায় এবং তারা ওইভাবে করতে করতে সামনে একটা অ্যাকোরিয়ামের মধ্যে পৌঁছে যায়, যেখান থেকে তারা ডিরেক্টলি সমুদ্রের মধ্যে চলে যেতে পারতো। আর সেখানে গিয়ে একটা শামুকের কাছে রাস্তা জিজ্ঞাসা করাতে সেই শামুকটা তাকে ভ্যাকচ্যাক বলে দেয়, আর তারা সেসব শোনে না। আর তারপর আমরা দেখি অক্টোপাসটি ডরিকে অ্যাকোরিয়ামের মধ্যে ছাড়বে বলে নিয়ে যাচ্ছিল এবং তার কাছ থেকে কথা মতন সেই ট্যাগটা সে নিয়ে নেয় এবং তাকে ছাড়ার আগে সে এটাই বলে যে আমাকে কোনোদিনও ভুলো না, আর আমি জানি হয়তো তুমি আমাকে 5 মিনিট পরেই ভুলে যাবে, কিন্তু তাও বললাম আমি কোনোদিনও তোমাকে ভুলতে পারবো না। এবং আলবিদা দোস্ত বলে তাকে সে ছেড়ে দেয় অ্যাকোরিয়ামের ভেতরে। এবং ডরি আস্তে আস্তে অ্যাকোরিয়ামের ভেতরে গিয়ে অনেকটা যাওয়া আসা করে এবং তারপর সে একটা জায়গায় সাদা শামুক দেখতে পায়, যেখানে সে ছোটবেলায় থাকতো সেই জায়গাটা সে খুঁজে পায়। কিন্তু সেখানে তার বাবা মাকে না দেখতে পাওয়ায় দুটো কাকড়াকে সে জিজ্ঞাসা করে এবং দুটো কাকড়াকে জিজ্ঞাসা করাতে সেই কাকড়া দুটো তাকে বলে
যে তোমার মতনই নীল মাছেদেরকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা করানোর জন্য, তারা আর এখানে থাকে না। এবং সে নিরাশ হয়ে গিয়ে একটা পাইপের মধ্যে ঢুকে যায়। সেই পাইপের মধ্যে ঢুকে সে চারিদিকে অন্ধকার দেখে, সে রাস্তা বুঝতে পারছিল না দেখে সে ডেস্টিনিকে বলে রাস্তা বলার জন্য। আর ডেস্টিনি তার বন্ধুকে বলে যে রাস্তা দেখে দিতে। ডেস্টিনির বন্ধুটা রাস্তা দেখে দিচ্ছিল এবং তখন দেখছিল সে যে আর একটা দিক থেকে দুটো মাছ আসছিল। সে বুঝতে পারছিল না সেটা কি, এবং তখনই আমরা দেখতে পাই ডরিও সেই দিকেই যাচ্ছিল। রাস্তা বলতে বলতে তারা হঠাৎ করেই চুপ হয়ে যায় এবং ডরি যখন ওখানে থেমে যায় তখন সে দেখতে পায় যে দুটো মাছের সাথে তার ধাক্কা হয়। সেটা আর কেউ ছিল না, মার্লিন এবং নিমোই ছিল। তাদের দেখা হওয়ার পর মার্লিন তখন ডরির কাছে অনেক ক্ষমা চায়, যাতে সে তাকে বকাবকি করেছিল সেই কারণে। এবং তারা সবাই মিলে ডিসাইড করে যে ডরি বাবা মাকে সবাই একসাথে খুঁজবে এবং তারা খোঁজার জন্য চলে যায়। তারা দুজন সেই পাইপের ভেতর থেকে বার হয়ে চলে যায় সেই অ্যাকোরিয়ামের ভেতরে, মানে ক্লিনিকের অ্যাকোরিয়ামের ভেতরে। আর এবং সেই ভেতরে গিয়ে তারা সেই নীল মাছের ডিব্বা খুঁজতে থাকে। নীল মাছের ডিব্বা খুঁজে পাওয়ার পর সেই নীল মাছের ভেতরে গিয়ে সে তার বাবা মার নাম ধরে ডাকতে থাকে এবং বলে যে তোমরা কি চেনো আমার বাবা মাকে? তখন ওরা সবাই বলে যে তুমি কি জনি আর চার্লির মেয়ে? তখন ডরি জানায় হ্যাঁ আমি জনি আর চার্লির মেয়ে। এটা শোনার পর সব মাছেরা এটাই বলে যে জনি আর চার্লিকে অনেক বছর ধরে দেখা যায়নি, সে তোমাকে খোঁজার জন্য অনেকটা দূর গেছিল কিন্তু তারা কোনোদিনও ফিরে আসেনি আর তাদের কোনো খোঁজ নেই। এটা শোনার পর ডরি মাথা ঘুরে যায় আর সে তখন অজ্ঞান হয়ে যায়। আর সেই সময় চলে আসে ট্যাঙ্কি চেঞ্জ করার জন্য সেখানকার একটি লোক। আর যেহেতু ডরি অজ্ঞান ছিল তার জল চেঞ্জ করার কারণে সে সেই জলের মধ্যেই ছিল, তাই ট্যাঙ্কির জলটা ফেলে দেওয়া হয় এবং তার মধ্যে ডরিও ছিল। সে পৌঁছে যায় সোজাসুজি সমুদ্রে। একটা কালো ঘন সমুদ্রের মধ্যে দিয়ে যেতে যেতে সে দেখতে পায় সাদা শামুক, এবং শামুক দেখে সে যখন সেই শামুকের রাস্তা ধরে ধরে যায় সেখানে সে একটা ছোট ঘর দেখতে পায় এবং দেখতে পায় দুটো নীল মাছ হাতে শামুক নিয়ে ঘরের দিকে আসছে এবং সে বুঝতে পারে এটাই হয়তো তার বাবা মা। সে তাকে জড়িয়ে ধরে এবং অনেক খুশি হয়ে যায় তার বাবা মা তাকে দেখে। তারপর ডরিকে তার বাবা মা জিজ্ঞাসা করে তুমি এখানে এলে কিভাবে, তোমার বাড়ি মনে পড়লো কিভাবে? তখন ডরির মনে পড়ে মার্লিন আর নিমোর কথা। মার্লিন আর নিমো তো এখনো ট্যাঙ্কেই রয়ে গেছে আর তাদেরকে এখান থেকে বার করবে কিভাবে সেটা সে ভাবতে শুরু করে। তাদেরকে বাঁচাতেই হবে, কিন্তু ততক্ষণে তাদেরকে নিয়ে বার হয়ে যায় গাড়িটি। তারপর আমরা দেখতে পাই ডরি ও তার বাবা মা যায় হচ্ছে ডেস্টিনির কাছে এবং গিয়ে তার কাছে সাহায্য চায়। ডেস্টিনি এবং তার প্রতিবেশী তিমি মাছটি ডরিকে সাহায্য করবে বলে তারা ওই অ্যাকোরিয়াম থেকে ঝাঁপ মেরে বেরিয়ে আসে। তারপর আমরা দেখতে পাই ডরি ও তার বাবা মাকে নিয়ে সাহায্য করার জন্য ওই অ্যাকোরিয়াম থেকে লাফ দেওয়ার পর তারা চলে যায় সমুদ্রের পাশে। তারপর সবাই মিলে একসাথে তাদেরকে খুঁজতে যায়। গাড়ি থেকে খোঁজার জন্য সে নিজের মাথাতে অনেক খাটনি লাগায় আর তারপর সে দেখতে পায় গাড়িটি ব্রিজের ওপরে। তারপর তারা ব্রিজের কাছে যায় আর ব্রিজের ওপরে লাফ প্যাড ছিল। তাদের দেখার জন্য মানুষ অনেক এক্সাইটেড হয়ে যায় আর সেই লাফ প্যাডের হাতে করে গেছিল ডরি। সে যা হোক করে ওই ভ্যানের মধ্যে চলে যায়, মানে ওই পাখিটি ছিল না, ওই পাখিটির সাহায্যে ডরি ওই অ্যাকোরিয়ামের মধ্যে চলে যায় এবং ডরি চলে গিয়ে মার্লিন এবং নিমোর সাথে দেখা করে আসে এবং মার্লিন ও নিমোকে পাঠিয়ে দেওয়ার জন্য ওই পাখিটিকে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু ডরি যায় না। ডরি বলে আমি তোমাকে নিয়েই যাব, মানে সেই অক্টোপাসটাকে সে নিয়ে যেতে চায় এবং বলে তুমি সমুদ্রে আমাদের সাথেই থাকবে, তুমি বুঝতে পারছো না সমুদ্রে থাকাটা তোমাদের জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট, তো আমরা নিজেদের মতন করে সবাই মিলে থাকতে পারবো। আর ততক্ষণে ভ্যানটা চালু হয়ে যায় কিন্তু ডরি ফিরে আসে না দেখে সবাই চিন্তা করে। আর ততক্ষণে অক্টোপাসটি বলে আমি যাব না, তুমি যা হোক করে বেরিয়ে যাও, কিন্তু ডরি তো মানবে না, সে তো নাছোড়বান্দা। এখানে তো খুব একটা আজব সিন হয়। যাই হোক, এগুলো তো অ্যানিমেটেড মুভিতে হয়েই থাকে। আর তারা চলে যায় ড্রাইভারের সিটে, আর ড্রাইভারের সিটের কাছে যাওয়াতে ড্রাইভার দুটো ভয় পেয়ে গাড়ি ছেড়ে দেয়। আর এখানে হচ্ছে ম্যাপ বলবে ডরি আর গাড়ি চালাবে অক্টোপাসটা। তারপর তারা গাড়ি চালিয়ে গাড়িটাকে নিয়ে যাচ্ছিল ব্রিজের দিকে, কারণ গাড়িটা ইউটার্ন করে নিয়ে যেতে হতো। আর সেখানে অনেক বেশি পুলিশ ছিল আর অনেক বেশি ফায়ারিং হতো বলে তারা বুঝতে পারছিল না যে কে গাড়ি চালাচ্ছে। তারা কি বিশ্বাস করবে একটা অক্টোপাস গাড়ি চালাচ্ছে? মানে এটা তো খুবই একটা গাঁজাখড়ি গল্প হয়ে গেল, তাই না? মানে যাই হোক, এইসব আমেরিকান অ্যানিমেশন মুভিতে এইসব ধরনের সিন হতেই থাকে আর এইসব ধরনের সিনের জন্যই হয়তো আমরা এই মুভিগুলোকে অনেক ভালোবেসে থাকি। তারপর তারা দুজন মিলে গাড়িটাকে নিয়ে সোজা ব্রিজের ওপর দিয়ে ক্রস করার চেষ্টা করে আর সেই সময় গাড়িটাকে ব্রিজের ওপরে ফেলে দেয়। আর ফেলে দেওয়ার কারণে সেখানকার সব মাছেরা সেখানে রিলিজ হয়ে যায়
তারা আর কোথাও যাচ্ছে না, তারা যাবে সেই খোলা সমুদ্রের মধ্যে আরামে জীবনযাপন করবে। এবং সব মাছেরা ভীষণভাবে খুশি ছিল যে তারা আবারও সমুদ্রে ফিরতে পারবে। আর যেমনটা ডরি ভেবেছিল যে সেই অক্টোপাসটাকেও সে তার সঙ্গে নিয়ে যাবে, অক্টোপাসটাকেও সে সমুদ্রে নিয়ে চলে আসে। আর সেখানকার সব মাছেরা ভীষণই খুশি হয়ে যায় যে তারা আজ থেকে ফ্রি। আর এইভাবে এই সুন্দর মুভিটা এখানে শেষ হয়ে যায়। আর এই সুন্দর মুভিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি আগের পার্টটা না দেখে থাকো তাহলে কিন্তু দেখতে ভুলো না, আগের পার্টে আমি ফাইন্ডিং নিমোটা করেছি। আর নেক্সট কি মুভি দেখতে চাও সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। দেখা করছি পরের সপ্তাহে আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। এখনের জন্য টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।